কথায় বলে যত দোষ নন্দঘোষ। এই নন্দঘোষটাকে কেনই বা তার ঘাড়ে বারবার দোষ পড়ছে? আসলে এই নন্দঘোষ হলো ছোট্ট কানাইয়ের পিতা। বৃন্দাবনে কানাইয়ের দুষ্টুমির জন্য অনেক নালিশ শুনতে হতো তাকে, কিন্তু পুত্রের প্রতি অপার স্নেহে কিছুই বলতে পারতেন না। তাই সবার সব রাগ গিয়ে পড়ল এই নন্দঘোষের ওপর। সেই থেকেই এই প্রবাদ। একবার এই নন্দঘোষ হতে হয়েছিল এক বিড়ালকে। এ কিন্তু যে সে বিড়াল নয়, মা ষষ্ঠীর প্রিয় বাহন বিড়াল। জনশ্রুতি অনুসারে জনৈক এক মহিলা শ্বশুর বাড়িতে খাবার চুরি করে দোষ চাপাতো বিড়ালের ওপর। তাই সে খুব করে মা ষষ্ঠীর কাছে নালিশ করে, দোষ করলো ও আর শাস্তি পেলাম আমি। সত্যিই তো, বিড়াল কেন নন্দঘোষ হবে? তাই এই পাপের ফলস্বরূপ তার সমস্ত সন্তান হারিয়ে যায়, কিন্তু পরবর্তীতে আবার মা ষষ্ঠীর কৃপাতেই সে তার সমস্ত সন্তান ফিরে পায়। কিন্তু সমাজের মানুষ এসব জানতে পেরে রেগে তার বাপের বাড়ি যাওয়াই বন্ধ করে দেয়। তখন মেয়েটিকে একটি বার দেখার আশায় তার মা বাবা এই অরণ্য ষষ্ঠীর দিনে মেয়ে জামাইকে আমন্ত্রণ করে। জামাই বাড়িতে এলে তাকে দই চন্দনের ফোঁটা দিয়ে আম কাঁঠালের বাটা দিয়ে। সেই থেকেই অরণ্য ষষ্ঠী রূপান্তরিত হয়ে যায় জামাই ষষ্ঠীতে। জামাই ষষ্ঠীর প্রচলনের উৎস সম্পর্কে বহু মতবিরোধ রয়েছে, কিন্তু বিরোধ নেই আপনজনের মঙ্গল কামনায়। তাই আজও জ্যৈষ্ঠের শুক্ল ষষ্ঠীতে শাশুড়িরা জামাইদের আমন্ত্রণ জানান এবং দেবী ষষ্ঠীর পূজা করেন মেয়ে জামাইয়ের মঙ্গল কামনায়। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহকেও উপেক্ষা করে উৎসবে মেতে ওঠে বাঙালি। আর এই জন্যই হয়তো বলা হয় বাঙালির 12 মাসে 13 পার্বণ।